আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এইচএসসি 2027 উত্তেজিত এইচএসসি ব্যাচের আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। তো আমাদের উত্তেজিত ব্যাচের আজকে 5 নম্বর লেকচারটা আজকে আমরা একটু দেরিতে শুরু করছি, এবং আজকে আমাদের ওয়াইফাইয়ের প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা একটু দেরিতে শুরু করতে হইল। এখন আমরা এই মুহূর্তে এমবি দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে আমাদের স্পেশাল 5 নম্বর যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে আমরা একটা স্পেশাল নতুন সূত্র শিখব এবং নতুন টাইপের ম্যাথ সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের আজকে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক একটা মাসের শুরু, 1 জুলাই 2025। বিগত 1 বছর আগে এই জুলাই মাসে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে লড়াই শুরু হয়েছিল, গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, বা বলতে গেলে 1 বছরই। তো আজকে জুলাইয়ের 1 তারিখ, আর জুলাইয়ের 1 তারিখে আমরা এইচএসসি উত্তেজিত 27 ব্যাচের 5ম ক্লাস করতেছি। খুবই স্পেশাল ক্লাস, আইসিটি ক্লাসে আছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করে ক্লাসে জয়েন করার চেষ্টা করছো। তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। আমরা গত ক্লাস পর্যন্ত 6টা অঙ্ক করছিলাম। আমাদের যেই সংখ্যা পদ্ধতি ছিল, সেই সংখ্যা পদ্ধতির 6টি অঙ্ক কমপ্লিট হয়েছিল। আমি যদি তোমাদের একটু চার্টটা একটু দেখাই, তোমরা একটু খেয়াল করলে বুঝবা। এ হচ্ছে আমাদের সেই স্পেশাল চার্ট, যে চার্টের মধ্যে 6টা অঙ্ক আমাদের শেষ। আজকে আমাদের এই বাকি 6টার যাত্রা শুরু হওয়ার কথা। তো দেখি আমরা আজকে কতটুকু ম্যাথ সলভ করতে পারি। যেহেতু আমাদের ওয়াইফাই একটু প্রবলেম, বা ওয়াইফাই ডিসকানেকশন হয়ে গিয়েছে, এমবি দিয়ে ক্লাস নিচ্ছি, তো যতটুকু পারি আমরা ক্লাস কন্টিনিউ করে যাই। তো তোমরা একটু খেয়াল করো। তো আজকের আমাদের যেই অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 1, 2, 3, 4, 5, 6 এগুলো আমাদের কমপ্লিট হয়েছে। 4টা ক্লাসে এটা আমরা শেষ করছি। এখন আমরা 5ম ক্লাসে এইখান থেকে আসব। তো আমাদের 5ম ক্লাসের যেই 7 নম্বর অঙ্ক, সেই 7 নম্বর অঙ্কের নাম হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর। আমি আবার বলতেছি, বাইনারি থেকে অক্টালে রূপান্তর। অর্থাৎ আমাদের পরীক্ষার প্রশ্নে বাইনারি একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটাকে অক্টালে পরিণত করতে হবে। আমি আবারও বলতেছি, আমাদের পরীক্ষাতে, কলেজের পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, বাইনারিতে একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জুলাইয়ের 1 তারিখে আমাদের আজকের উত্তেজিত 27 ব্যাচের সর্বোচ্চ সংখ্যক জয়েন করছো 11 জন। হ্যাঁ, গত ক্লাসে ছিল 10 জন, আজকে 11 জন। রিফাত চৌধুরী, আফিফা, তামান্না, ইয়াসিন, ইমামুদ্দিন, আনাস, রিয়াজ, মাহফুজুর রহমান, হৃদয়, আকাশ, রাফিউল, সাদিদ, শ্রাবন্তী। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের রেকর্ডটা ভাঙলো বিগত কয়েকদিনের, কারণ এইচএসসি 27-এর আজকেই 12 জন জয়েন করছো। এর আগে 12 জন বলতে 11 জন আর কি, আমাকে নিয়ে 12 জন, এর আগে 10 জন ছিল। তো আমি খুশি হলাম, তোমরা অনেকটা অ্যাটেনশন দিয়ে, অনেকটা আগ্রহ দিয়ে ক্লাস করতেছো। আমি আরও খুশি হব, রেগুলার এই আগ্রহটা বজায় রাখবা এবং চেষ্টা করবা সারা বছর এইভাবে অ্যাক্টিভ থেকে যতটুকু সম্ভব আমার এখানে পড়ার জন্য ইনশাল্লাহ। তো আমি শুরু করলাম পরবর্তী আলোচনা। তো বাইনারি থেকে অক্টাল, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। একই রকমভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এটা হবে 8 নম্বর অঙ্ক। এবং আমি তোমাদেরকে এই যে আমাদের যে 6টা পার্ট বাকি আছে, বাকি 6টা 7, 8, 9, 10, 11, 12, এই 6টা পার্টের জন্য আমাদের একটা ম্যাজিক সূত্র শিখতে হবে। আমাদের প্রথম যে 6টা পার্ট ছিল, এই পার্টের জন্য কোনো ম্যাজিক সূত্র লাগে না, কিন্তু আমাদের এই বাকি 6টা পার্টের জন্য একটা ম্যাজিক সূত্র জানলেই এই বাকি সব ম্যাথগুলো ইজিলি করা যায়। মানে 7 থেকে শুরু করে 12 পর্যন্ত যে 6টা আইটেম আছে সূত্রে, বা 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্কই একটা ম্যাজিক সূত্রের মাধ্যমেই সলভ করা যায়। সবাইকে আমার কথা বুঝতে পারছো? একটু রেসপন্স করো। আচ্ছা, সবাইকে রেসপন্স করার চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে ম্যাজিক সূত্রটা আসলে কি। আমাদের ম্যাজিক সূত্রটা খুবই দারুণ, আমি দেখাবো। তোমরা খাতা কলম নিয়ে দ্রুত রেডি হও, ক্যালকুলেটর নিয়ে রেডি হও, আমরা দ্রুত এই স্পেশাল অঙ্কটা করার চেষ্টা করব। তো এখন আমরা আলোচনার শুরুতে তোমাদেরকে বলি, আমি আসলে সূত্রটার নাম দিয়েছি ম্যাজিক বক্স। যদিও এটা আসলে তেমন কোনো সূত্রের মধ্যে পড়ে না, তারপরেও এটা বের করার একটা দুর্দান্ত উপায়। তো এই সূত্রটা বইতে লেখা নাই, এটা তোমাদের কলেজের স্যার পড়াবে, অথবা কোচিংয়ে বা প্রাইভেটে যখন তোমরা পড়বা তখন এইটা তোমাদের স্যার পড়াবে বা ম্যাডাম পড়াবে। এটা কোনো বইতে লেখা নেই এরকমভাবে, এটা বের করার একটা টেকনিক। তো আমরা শুরু করি।
আমাদের বাইনারি থেকে অক্টাল এই 7 নম্বর অঙ্ক করার জন্য আমরা একটা অঙ্ক নিব, সেই অঙ্কের মাধ্যমে অঙ্কটা সলভ করব কীভাবে করতে হয়। তবে যেহেতু আমাদের ম্যাজিক সূত্রের মাধ্যমে করতে হবে, তো আমি যেহেতু নাম দিয়েছি ম্যাজিক বক্স, আমি তোমাদেরকে ম্যাজিক বক্সটা আগে শিখাই, তারপরে আমরা অঙ্কতে যাব। তো সবাই একটা পেজ নাও, সাদা পেজ, আমিও নিচ্ছি তোমাদের সাথে সাথে। এই সাদা পেজের মধ্যে আমাদের আজকে ম্যাজিক সূত্র নিয়ে আলোচনা হবে, ম্যাজিক সূত্রে খেলা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবাইকে বলতেছি ম্যাজিক সূত্র আমরা শিখবো দুইটা, প্রথম ম্যাজিক সূত্র এবং দ্বিতীয় ম্যাজিক সূত্র। সবাই একটা কাজ করবা, তোমরা স্কেল দিয়ে ছোট্ট করে বক্স তৈরি করবা। আমি তোমাদেরকে বুঝাই, এটা তোমাদের ইচ্ছা মতো দাগ দিয়ে করতে পারো। সাপোজ আমি সেন্টিমিটার এককে নিলাম 1 থেকে 3 সেন্টিমিটার, সরি 0 থেকে 3 সেন্টিমিটার, এতটুকু আমরা একটা দাগ দিব। ওইভাবে আমার মতো করে সবাই দাগ দিবা। হ্যাঁ, এতটুকু 0 থেকে 3 সেন্টিমিটার। আমি একটু জুম করে দেখাচ্ছি ম্যাজিক বক্স কীভাবে আঁকতে হয়। 0 থেকে 3 সেন্টিমিটার দাগ দেওয়ার পর তারপরে তুমি 1 আঙ্গুল ফাঁকা রেখে আবার নিচের দিকে এইভাবে 0 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে নিবা। এরপরে এইগুলাকে মিলিয়ে দিবা এইভাবে, এইটাও মিলা দিবা এভাবে। এরপরে এই বক্সটাকে 3 ভাগ করবা। এটা হচ্ছে প্রথম ম্যাজিক সূত্র, 3টি ভাগ নিয়ে তৈরিকৃত ম্যাজিক সূত্র। আমি আবার বলতেছি, এটা হচ্ছে প্রথম ম্যাজিক সূত্র, যেটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম। সবাইকে এতটুকু বুঝতে পারছো? কথা বইলো। আচ্ছা, সবাইকে বলতেছি, সবাই কি ম্যাজিক সূত্রটা, ম্যাজিক বক্সটাকে আঁকছো? ম্যাজিক বক্স থেকে ম্যাজিক সূত্র আমাদের তৈরি হবে, সবাইকে এঁকেছো? এটা আমাকে জানাও। জি স্যার, জি। আচ্ছা, এখন এটার নাম হচ্ছে 3 বিটের ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সটার আমি নাম দিই, সেটা হচ্ছে 3 বিটের বা 3 বিটের ম্যাজিক বক্স। 3 বিট, 3 বিট, 3 বিট এর ম্যাজিক বক্স। তোমরা লিখবা, হ্যাঁ, আমার লগে লগে লিখবা 3 বিটের ম্যাজিক বক্স, এভাবেই নাম দিবা, ম্যাজিক বক্স। ওকে, তো আমরা এখন 3 বিটের ম্যাজিক বক্স শিখবো। এখন এই কথাটার মানে কি? 3 বিট, বিট মানে এক একটা ঘর, যেমন এটা একটা ঘর, এটা একটা বিট, এটা একটা ঘর, এটা দ্বিতীয় বিট, এটা একটা ঘর, এটা তৃতীয় বিট। সবসময় মনে রাখবা, বিট আমাদের একবার ডান দিক থেকে গণনা শুরু হয়ে বাম দিকে যাবে, ঠিক আছে? বিট ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে নয়। মনে থাকবে সবার? একটু কথা বলো, সবাইকে বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমি এখন আবার শুরু করতেছি আমাদের 3 বিটের ম্যাজিক বক্স থেকে। এখন ম্যাজিক বক্স কিরকম ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না, এখানে কিছু সংখ্যা থাকবে। সেই সংখ্যাগুলো কি মনে রাখবা। আমাদের 3 বিটের ম্যাজিক বক্সের প্রথম যে বিট বা যে ঘর, সেই ঘরে সবসময় 1 লিখতে হবে, সবসময় 1। এটা আমাদের একটা মুখস্থ নিয়ম, সবসময় লিখবা কি 1, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? 3 বিটের ম্যাজিক বক্স প্রথম ঘরটা হবে 1, 1 দিয়ে শুরু হবে। মন থাকবে সবার যা বলছি? আসাদ জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। সবাইকে বলতেছি, আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই স্পেশাল, সবাইকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ম্যাজিক বক্স শিখতে পারলে ম্যাথ করতে পানি ভাত ইনশাল্লাহ। এখন এর পরের ঘরটা কি হবে? এর পরের ঘরটা হবে এটার ঠিক ডাবল, প্রথম ঘরের ডাবল। তাহলে কত হবে বলো তো? পরের ঘরটা হবে প্রথম ঘরটা ডাবল, 2। ভেরি গুড, তার মানে দ্বিতীয় ঘরটা হবে 2। সবাইকে বুঝতে পারছো? ম্যাজিক বক্সটা এভাবেই লিখতে হবে, প্রথম ঘরে যা লিখবা পরের ঘরটা হবে ঠিক আগের ঘরের ডাবল। বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো? সবাই কথা বলতে হবে, অনেকে কথা বলছে না, চুপচাপ রেসপন্স করো সবাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরবর্তী অংশ হচ্ছে, তাহলে বলো তো এই 3 নাম্বার ঘরটা কার ডাবল হবে? এটা নাকি এটা? ভেরি গুড, তাহলে কত হবে এখানে? 2 এর ডাবল 4।
ভেরি গুড, 4 হবে স্যার, 4। ভেরি গুড, এক্সিলেন্ট। এই হচ্ছে 3 বিটের ম্যাজিক বক্স। আমি আবার বলতেছি, আমাদের বাকি 6টা অঙ্ক করতে এই ম্যাজিক বক্স সূত্র লাগবে। এর জন্য আমরা প্রথমে শিখলাম 3 বিটের ম্যাজিক বক্স। প্রথম বিটটা 1, 2 নম্বর বিটটা হবে এটার ডাবল অর্থাৎ 2, আর 3 নাম্বারটা হবে এইটার ডাবল 4। এটা হচ্ছে 3 বিটের ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্স নিয়ে যে আলোচনা করছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান, কোন প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা, এবার আমরা যাব 4 বিটের ম্যাজিক বক্সে। আমরা তো 3 বিটের ম্যাজিক বক্স শিখছি, এখন আমরা কি করব? 4 বিটের ম্যাজিক বক্স শিখব। চলো শুরু করি। স্যার হ্যাঁ বলো বলো স্যার বলো। স্যার একটু 2 মিনিট ক্লাসটা অফ রাখেন, জাস্ট 2 মিনিট, আমার একটা কল আসছে একাডেমি থেকে। আচ্ছা কল, শোনো, ক্লাস তো অফ রাখা যাবে না, ক্লাস রেকর্ড চলতেছে, প্রবলেম নাই, তুমি কল রিসিভ করে আবার আসো, ডোন্ট মাইন্ড। ক্লাস করতে পারবো না, কারণ আমার এমবি তো অফ রাখতে গেলে সমস্যা হবে একটু বেশি। আমি কোনো রকম ক্লাস নিচ্ছি, একটু কষ্ট করে তুমি আবার আসো, কল কেটে দিয়ে বা কল কথা বলে। সমস্যা নাই, বেশি দেরি হবে না বা বেশি লস হবে না। তুমি কথাটা বলে আসো, যেহেতু জরুরি কল আসছে, কথা বলে আসো, ক্লাস রেকর্ড থাকবে। একটা গুড নিউজ আছে। একটু বলি, হ্যাঁ রিফাত। হ্যাঁ স্যার, কথা বলছি, একটা গুড নিউজ আছে। আচ্ছা আচ্ছা, গুড নিউজ থাকলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তুমি এই কথাটা শেষ করে আসো, আমি ক্লাস কন্টিনিউ করি, পরবর্তীতে আমরা দেখবো না। হ্যাঁ রেকর্ড থাকবে, সমস্যা নেই, টেনশনের কারণ নেই। ওকে আচ্ছা, এখন আমি তোমাদেরকে 4 বিটের ম্যাজিক বক্স আঁকার জন্য বলতেছি। তো সবাই আগে ছিল 3 সেন্টিমিটার, এখন তুমি একটু বাড়ায় নাও, 4 বিট যেহেতু একবার 4 সেন্টিমিটার মাপ নিয়ে নাও। এরকম 4 সেন্টিমিটার মাপ নিয়ে তুমি আরেকটা ম্যাজিক বক্স আঁকবা, আমি একটু আগে যেরকম আঁকছিলাম সেরকম। তবে এখানে ঘর হবে 4টা, আগে ছিল 3টা, এখন হবে 4টা, কারণ কি 4 বিট তো, এই জন্য আর কি। তো এখন আমরা এই 4টা ভাগে ভাগ করবো এটাকে। হ্যাঁ তো চলো 4 ভাগে ভাগ করি। এটা 1, এটা 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4। এই হচ্ছে 4 বিটের ম্যাজিক বক্স। এটা হচ্ছে 4 বিট, 4 বিট এর ম্যাজিক বক্স। খেয়াল রাখবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 4 বিট এর ম্যাজিক বক্স। আচ্ছা এখন 4 বিট বলতে তো আমরা বুঝছি 4টা ঘর। এখন সবাই একটু দেখো তো, সবাই এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবকিছু স্পষ্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। এবার তাহলে আমি বলি, প্রথম বিটটা কোনটা দিয়ে শুরু করব আমরা? এটা দিয়ে শুরু করব নাকি এটা দিয়ে শুরু করব বলো তো? স্যার ডান দিক থেকে, ডান দিক। এক্সিলেন্ট, ডান দিক থেকে। আচ্ছা প্রথম ঘরে কি লিখতে হয় মনে মনে সব সময়? 1, ভেরি 1। আচ্ছা এখন বলো পরবর্তী ঘরটা কি হবে? 2। এক্সিলেন্ট, গুড। পরবর্তী ঘরটা কি হবে? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এরপরটা এই তো মাশাআল্লাহ। তোমরা নামে উত্তেজিত না, কাজে উত্তেজিত, ঠিক আছে? তোমরা মাশাআল্লাহ বুঝছো, তোমাদের শুধু নামে ডাকা হয় উত্তেজিত, আসলে তোমরা নামে না, তোমরা কাজে উত্তেজিত, এটা তার প্রমাণ। তো এই তো মাশাআল্লাহ বুঝতে পারছো। আর আমরা স্বপ্নবাজ। হ্যাঁ বলো বলো, কিছু বলছো আসাদ? আমরা স্বপ্নবাজ থাকা। আমরা উত্তেজিত না, আমরা স্বপ্নবাজ থাকা। স্বপ্ন আবার বলো, বুঝি নাই। আর আমরা স্বপ্নবাজ ছাতা, উত্তেজিত না। আচ্ছা স্বপ্নবাজ সাতাশ, যাই হোক তোমাদের নাম আগে থেকে শুনতেছিলাম, আমিও দিয়েছিলাম স্বপ্নবাজ, যাই হোক নতুন নামে হলো। আচ্ছা এবার মোটামুটি আমরা এইগুলো বুঝছি। এখন কথা হচ্ছে তাহলে স্যার এগুলো শিখ আমার লাভটা কি হলো? এই 3 বিটের ম্যাজিক বক্স শিখছি, 4 বিটের ম্যাজিক বক্স শিখছি, এগুলো শিখা আসলে আমার উপায় মানে আমার না মানে এটা উপকারটা কি বা কি প্রয়োজন, এটা আমরা শিখে কি করব? এখন তোমাদের আমি ম্যাজিক দেখাবো যে এই 3 বিট আর 4 বিটের যে আমরা বক্স দুটা শিখছি, এগুলোর আসল কাজ কোথায় অ্যাপ্লাই হবে। আমি তোমাদের একটা অঙ্ক দিয়ে বুঝাই, সেই অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারবা। সাপোজ আমি 3 বিট দিয়ে একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝাই। মনে করো যে তোমার কাছে ক্যালকুলেটর নাই, তোমার কাছে কোনো ক্যালকুলেটর নাই, তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো, সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা 3 বিটের। এখন এই সংখ্যাটাকে যদি বলা হয়
এই সংখ্যাটিকে তুমি ডেসিমেলে প্রকাশ করবা, তোমার কাছে ক্যালকুলেটর নাই। তো এই যে বাইনারি সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে তুমি ডেসিমেলে প্রকাশ করতে পারবা নিয়ম অনুযায়ী আমরা শিখছি, কিন্তু নিয়ম ছাড়াও এটা আরও ইজিলি বের করা যাবে। পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া এই কাজটা করব আমরা একবারে শর্টকাট নিয়মে। আমি তোমাদেরকে জাস্ট একটা সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। সবার সামনে কি ক্যালকুলেটর আছে? এটা আমাকে জানাও, আছে ক্যালকুলেটরগুলো? আচ্ছা, তাহলে ক্যালকুলেটর অন করো। ক্যালকুলেটর অন করে আমি তোমাদেরকে একটা সংখ্যা বলি, সেই সংখ্যা দেখো তোমরা রূপান্তর করতে পারো কিনা ক্যালকুলেটরের সাহায্যে। এরপর আমি হাতে কলমে শিখাবো কীভাবে এটা করা যায়। আমি তোমাদের সামনে মোডে গেলাম, সাপোজ এই সাদাটাতে দেখাচ্ছি, মোডে চাপ দিয়ে ফরে গেলাম, এটা ডেসিমেল মোডে আছে। এখন আমি যাব বাইনারি মোডে। কেন জানো? আমাদের এইগুলো বিট হচ্ছে বাইনারিতে হিসাব হয়, বিট, এই জন্য আমরা বাইনারি মোডে গেলাম, লগে চাপ দিয়ে বাইনারি আনলাম। এখন 3 বিটের একটা সংখ্যা লিখবো, শুধু 0 আর 1 দিয়ে। এখন তোমাদেরকে একটা বিষয় বুঝাই, সাপোজ লিখলাম 101, এটা হচ্ছে 3 বিটের একটা সংখ্যা, যেটাকে আমরা বলি 101, যদি 101 বলা উচিত না, 101 বলতে হয়। এটা লেখার পরে সমান সমান চাপ দিলাম। এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারি নাই। আচ্ছা, বুঝতে পারো নাই? তুমি কি মোডে গেছে যে বুঝতে পারছো? স্ক্রিন কি ক্লিয়ার দেখা যায়? কোনো সমস্যা আছে দেখতে শুনতে? আচ্ছা আমি বলি, আমি সাদাটা দিয়ে শিখাই। আচ্ছা আচ্ছা, ওয়েট, সাদাটা দিয়ে শিখাই একবার, কালা দিয়ে শিখাবার একবার, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ এখন আমাদের রেকর্ড ভাঙছে। হ্যাঁ বলি, 12 জন উপস্থিত। হ্যাঁ, আগে ছিল 11 জন, আজকে 12 জন। আমি আশা করি এই রেকর্ডটা আস্তে আস্তে ইনশাল্লাহ আরও দূর যাবে ইনশাল্লাহ। তোমরা সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা ইনশাল্লাহ। তো বলি শোনো, আমি সাদাটা দিয়ে একবার দেখাই, যা সাদাটা আছে সে সাদাটাতে দেখো, কালাটা দিয়ে একটু পর শিখাবো, ঠিক আছে? জাস্ট একটু দেখো, ঠিক আছে? সাদাটা, আচ্ছা বলি শোনো, সাদা ক্যালকুলেটরটা আছে এই মুহূর্তে কার কার, একটু আমাকে বলো তো। সাদাটা আছে কার কার, একটু বলো। সাদাটা আমার কাছে আছে। আচ্ছা, যার কাছে সাদাটা আছে একটু দেখো, কালারটা একটু পরে শিখাচ্ছে। হ্যাঁ, সাদাটা যে আছে যার কাছে, তারা কি বুঝছো এতটুকু? 101 আমরা লিখে এটা আনলাম, এতটুকু বুঝতে পারছো কিনা সাদাটা যাদের আছে? আচ্ছা, এবার এটাকে আমরা যদি ডেসিমেলে নিয়ে যেতে চাই, ডেসিমেলে দেখবো সংখ্যাটা কত হয়। দেখো তো, ডেসিমেলে নেওয়ার জন্য কি করবো আমরা? এক্স স্কয়ার চাপ দিব। এটা চ্যাট বক্স অফ রাখো প্লিজ, দয়া করে চ্যাট বক্স অফ রাখতে হবে। এই ক্লাস রেকর্ড হচ্ছে, তোমরা যদি কথা বলো স্ক্রিনে চলে আসবে, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা বুঝাবো, ইমাম উদ্দিন আনাস, আমি বুঝাবো। তো এখন বলি, ডেসিমেলে নেওয়ার জন্য এক্স স্কয়ার চাপ দিলাম, দেখো তো কত আসে? 5। তার মানে 101। 101 হচ্ছে বাইনারি, এর ডেসিমেল হচ্ছে 5। যারা বুঝতেছো না সমস্যা নেই, বুঝাবো, কালোটাতে বুঝাবো একটু পরে। সাদা যাদের আছে, তোমরা কি বুঝছো 101-এর বাইনারিতে ডেসিমেলে মানটা 5 আসে? এটা বুঝছো তো? কিভাবে আসলো 5? এই যে আমরা এই যে এক্স স্কয়ার চাপ দিলাম, চাপ দিলে তো এটা চলে আসলো। প্রথমে বাইনারি ছিল, এই যে বাইনারি ছিল 101, এরপরে এই যে স্কয়ার চাপ দিলাম, ডেসিমেল এখানে চাপ দিলাম, 5 আসলো। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাই এটা মুছলাম আমরা। এখন আমি কালাটা দিয়ে দেখাই, যাদের কালা ক্যালকুলেটর সবাই অন করো তাড়াতাড়ি। এবার প্রথমে মোডে চাপ দিবা 2 বার, একবার 2 বার। আইসিটি মোড হচ্ছে 3 নাম্বার অপশন, 3-এ চাপ দাও। 3 কোথায় আছে? এই যে 3, ঠিক আছে? বুঝছো এতটুকু? ডি আসছে, ডি মানে ডেসিমাল, ডি মানে ডেসিমাল। এই কালা ক্যালকুলেটর যাদের আছে সবাইকে বুঝছো, তাড়াতাড়ি কথা বলো, আমাদের সময় কম, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এবার আমাদের এই যে 4টা বাটন, এক্স স্কোয়ার পাওয়ার লগ লন, এক্স স্কোয়ার পাওয়ার লগ লন, এক্স স্কোয়ার মানে ডেসিমেলের বাটন, পাওয়ার মানে হেক্সা ডেসিমেলের বাটন এইচ আসবে, লগ মানে বাইনারির বাটন বি আসবে, লন মানে অক্টালের বাটন ও আসবে ও। তো আমাদের অঙ্কটা হচ্ছে বাইনারি, লগে চাপ দিয়ে আমরা নিব, লগে চাপ দিলাম, বাইনারি মোডে আসলাম। এবার অঙ্ক তুলবো 101। সবাই বুঝছো? কালাটা যাদের আছে বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। জি স্যার। তাই 101 চাপ দিলাম। এখন এই সংখ্যা নিচে নামানোর জন্য সমান সমান চাপ দিলাম, একবার চলে আসলো। এটা হচ্ছে বাইনারির 101। এখন এই 101 ডেসিমেলে নিলে কত হবে? এক্স স্কয়ার চাপ দিলেই হয়ে যাবে, উত্তর 5। বুঝছো এবার? জি স্যার বুঝছি। আচ্ছা, তো বলি নাম জানি কি,
যারা একবারই নতুন আর কি, ইমামউদ্দিন আনাস, একটু দেখো কষ্ট করে, মাহফুজুর রহমান একটু কষ্ট করে দেখো, হ্যাঁ একবার নতুন যারা আছো, মাহফুজ তো আগে ক্লাস করছো, থ্যাংক ইউ। আসলে এটা একটু নতুন লাগবে যারা গত ক্লাসগুলো করো নাই, গত ক্লাসগুলোতে শিখাইছিলাম, সমস্যা নাই, এটা তো হয়েছে। এখন কথা হচ্ছে এটা তো আমরা ক্যালকুলেটারে করছি, সাদা দেওয়া করছি, কালা দেওয়া করছি, এখন আমি হাতে কলমে করবো। আমার কাছে মনে করো ক্যালকুলেটার নাই, এখন আমি ম্যাজিক বক্সের মাধ্যমে এটা খুব সহজে করতে পারবো। এখন তোমাদেরকে আমি একটু বুঝাই কীভাবে এটা সলভ করা যায়। তো এখন আমি তোমাদেরকে বলবো 101, তুমি এই তিনটা যে বিটের ম্যাজিক বক্স আছে সেখানে তুমি 101 বসাও। তো প্রথমে তুমি এখানে 1 লিখবা, খেয়াল রেখো, এর পেন্সিলে লিখতেছি, এখানে 1 লিখবা, এখানে কি লিখবা 0 লিখবা মাঝখানে, আর এরপরে এখানে 1 লিখবা। তাহলে তো 3 বিটের হয়ে গেল উত্তরটা, তাই না? 101, কথা কি বুঝছো? প্রথমে 1, পরে 0, তারপর 1, 101 হয়ে গেল। সবাইকে এতটুকু বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার, বুঝছি। হাতে কলমে করতেছি, হাতে কলমে। ম্যাজিক বক্সটার খুবই খুবই স্পেশাল ট্রিক্স আছে, মানে খুবই চমৎকার ম্যাজিক বক্সটা। তো এখন কথা হচ্ছে আমাদের সংখ্যা ছিল 101, এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করছি, ডেসিমেলে 5 আসে, কিন্তু হাতে কলমে কেমনে করব? ম্যাজিক বক্সের মাধ্যমে। তো ক্যালকুলেটরে যেই মানটা তুলছিলাম সিআর মতো মানটা তুলে দাও, 101। এখন এখান থেকে আমরা কেমনে বের করব এই সংখ্যাটার ডেসিমেল কত হবে? নিয়মটা বলতেছি, যেই বিটের নিচে 1 আছে সেই বিটটা কাজে লাগবে, আর বাকি বিটটা কাজে লাগবে না। আমি আবারও বলতেছি, যেই বিটের নিচে 1 আছে, এক্সিলেন্ট ইমামউদ্দিন, ভেরি গুড, মাশাআল্লাহ, বুঝছো? যেই বিটের নিচে 1 আছে সেই ঘরটাই কাজে লাগবে হিসাবের জন্য, আর যেই বিটে নিচে 0 আছে, এক্সিলেন্ট, হ্যাঁ ইমামউদ্দিন, এটাই রাইট অ্যান্সার, ভেরি গুড, বুঝতে পারছো? যেই বিটের ঘরটার নিচে 1 আছে সেই বিটটাই আমার কাজে লাগবে। যেমন প্রথম বিটের নিচে 1 আছে, তার মানে এই ঘরটা আমার কাজে লাগবে হিসাবের জন্য, কথা বুঝছো? আচ্ছা, এখন পরবর্তী ঘরের বিটের নিচে 0 আছে, তো যেই বিটের নিচে 0 থাকবে সেই ঘরটা বাদ, সেই ঘরটা কাজে লাগবে না, কথা বুঝছো সবাই? জি। বাকিরা কথা বলো, জি স্যার। বাকিরা বুঝছো সবাই? আচ্ছা, আর এখানে 3 নাম্বার বিটের নিচেও 1 আছে, তাহলে এই 3 নাম্বার বিটের ঘরটাও কাজে লাগবে হিসাবের জন্য। এবার বুঝতে পারছো সবাই? মেয়েরা কথা বলো, মেয়েরা তো কথা বলতেছো না, ছেলেরা কথা বলছো 2-1 জন, মেয়েরা কথা বলো। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমি আবারও বলতেছি, যেই বিটের ঘরের নিচে 1 থাকবে সেই বিটটাই গ্রহণ করব বা সেই বিটটাই হিসাব হবে, আর যেই বিটের নিচে 0 থাকবে সেই ঘরটা বাদ, কেটে দিব। এবার তাহলে এই 3 নাম্বার বিটের মান কত? 4, তো 4 লিখো, আর 1 নাম্বার বিটের ঘরের মান কত? 1 লিখো। এখন নিয়ম হচ্ছে এগুলো যোগ করব, 4 আর 1 যোগ করলে কত আসবে? 5, শেষ। এইটাই হচ্ছে 101 এর ডেসিমেল। এবার দেখো বুঝছো কিনা, যেই ঘরগুলো কাজে লাগবে সেগুলো যোগ করে দিব। জি স্যার। সবাই দেখো তো বুঝতে পারলা কিনা ম্যাজিক বক্সটা? যেই ঘরগুলো কাজে লাগবে সেই ঘরের মানগুলো জাস্ট যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে, বুঝছো এবার? হ্যাঁ, তো এটা কি আমার ক্যালকুলেটরের চাইতেও সহজ লাগছে না কঠিন লাগছে বলো তো? জি স্যার, অনেক সহজ লাগছে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তোমরা বুঝছো ভালো করে, খুব সহজ লাগছে। এখন আশা করি একটা অঙ্ক দিলে তোমরা করতে পারবা। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার 1 এর জায়গায় যদি 2 থাকতো, 202 হতো না, বাইনারিতে 1 আর 0 ছাড়া কোনো ডিজিট হয় না। জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের হিসাবটা ম্যাজিক বক্সের মাধ্যমে দেখাইলাম। এখন আমি একটা অঙ্ক নিই, সেই অঙ্কটা দেখি উত্তর কত আসবে, দেখি তোমরা পারো কিনা। আমি যদি তোমাদের বলি দেখি কে উত্তরটা তাড়ি দিতে পারো সে ফার্স্ট হবা, দেখি কে কে পারো, ঠিক আছে? এখানে কার কোনো সমস্যা থাকলে বলতে পারো, এখানে কারো সমস্যা আছে আমি এটা মুছে দিলাম। কথা বলো বাচ্চারা, কথা বলো, সবাই কি বুঝছো বা কার কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে জাস্ট একটু একটা সংখ্যা দিয়ে দেখাই তোমরা কতটুকু এটা বুঝছো, দেখি তোমরা পারো কিনা। মাশাআল্লাহ, বুঝছো, ভালোই, খুশি হলাম। আচ্ছা, এবার আমাদের সময় একবারই কম। আমি যদি বলি
দেখি উত্তরটা ভয়েসে বললো, দেখি ফার্স্ট কে হয়। আমি যদি বলি বাচ্চারা, আমরা একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে এরকম 111, বলো এটার ডেসিমেল কত? 7 স্যার। এক্সিলেন্ট, হ্যাঁ সাদিদ ফার্স্ট হয়েছো, হ্যাঁ 7, ভেরি গুড। আচ্ছা, তো খুশি হলাম। তো আশা করি বুঝতে পারছো, হ্যাঁ এক্সিলেন্ট আকাশ হয়েছে। এটা হয় কি 7 হবে, ভেরি গুড। উত্তরটা আমি পাইছি, সাদিদ উত্তর দিয়েছো ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এই হচ্ছে ম্যাজিক বক্স। আমরা জাস্ট এই তিনটে, হ্যাঁ বলো বলো রিফাত, কিছু বলছো? আমিও পারছি, সবার আগেই পারছি, বাট বলতে পারি নাই। আরে কষ্ট, স্পিকার অফ ছিল। যাক সমস্যা নাই, আমি দেখতাম কে কে পারছো। যাই হোক, মেয়েদের মধ্যে আশা করি পারছো, ছেলেরাও পারছো, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ। মেয়েরা কি আসো ক্লাসে? হ্যাঁ আছে, শ্রাবন্তী আসো একজন। আচ্ছা শ্রাবন্তী বুঝছো কিনা এটা আমাকে জানাও, শ্রাবন্তী। স্যার ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই 3 বিটের ম্যাজিক বক্সের কাহিনী শেষ। এখন আমি তোমাদেরকে একটা দেই 4 বিটের, দেখি তোমরা এটা করতে পারো কিনা। ওকে, সবাই রেডি? দেখি এটা কে কে পারে। সাপোজ আমি দিলাম 1011, বল এটা কত হবে? 11 এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা এবারও মনে হয় সাদিব উত্তর দিয়েছো ফার্স্ট অফ অল, মনে হচ্ছে আমার 11 হবে, এক্সিলেন্ট। এই তো বুঝতে পারছো 4 বিটের, হ্যাঁ। তাহলে এ 8 হবে, 4 হবে না, 2 হবে, 1 হবে, তাহলে 2 আর 10, সরি 2 আর 8 10 আর 1 11। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি। তোমরা মোটামুটি আশা করি বুঝতে পারছো। ক্লিয়ারলি বোঝান, এটা বুঝতে পারি নাই। এটা বুঝতে পারো না এটা? জি না স্যার। আচ্ছা 4 বিটে সেম, বুঝছো? 3 বিটে যেরকম যোগ করছো 4 বিটেও সেম। আমি বললাম না একটা সংখ্যা নিলাম, সাপোজ এই যে 1011, এই সংখ্যাটা হচ্ছে বাইনারি, ডেসিমেল বের করব কত হবে। তো এখানে এটার মতোই সেম হবে, যেই ঘরের নিচে 1 থাকবে সেই ঘরটা নিবা, আর যেই ঘরের নিচে 0 থাকবে সেই ঘরটা বাদ দিবা। বুঝছো রিফাত? জি স্যার। তাহলে দেখো এই প্রথম ঘরের নিচে 1 আছে, তাহলে এই ঘরটা কাজে লাগবে। 2 নাম্বার ঘরের নিচেও কি আছে? 1 আছে, এটাও কাজে লাগবে। 3 নাম্বার ঘরের নিচে 0 আছে, তার মানে এটা বাদ, যেই ঘরের নিচে 0 সেই ঘরটা বাদ। বুঝছো? 4 নাম্বার ঘরটা নিচেও আছে 1, এর জন্য এটাও নিব। তাহলে 3টা ঘরের মান যোগ করে দাও। 8-এর লগে 2 যোগ করো 10, 10-এর লগে 1 যোগ করো 11, শেষ। বুঝছো এবার? বুঝতে পারছো? আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম তোমরা অনেক কষ্ট করে এতক্ষণ লং টাইম ক্লাস করছো। আমার আসলে এমবি দিয়ে ক্লাস নেওয়াটা খুবই কষ্টকর হচ্ছে, কারণ কি মোবাইল গরম হয়ে যাচ্ছে, চার্জও কমে যাচ্ছে, বুঝছো? তো কিছু মনে করো না, আমি বাকিদের সাথে কথা বলি। আকাশ, আসাদ, ইয়াসিন, ইমাম, রিয়াজ, মাহফুজুর রহমান, রাফিউল, সাদিদ তো কথা বলছোই, যাই হোক শ্রাবন্তী, সবাইকে বললাম। তোমরা আমাকে একটু জানাও মোটামুটি যা যা পড়াইছে আজকে ভালো করে বুঝতে পারলা কিনা। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এখন রিফাত বলো খুশির খবরটা কি, বলো, আমি শুনতে চাচ্ছিলাম। আমি হচ্ছে এর আগের বছর যখন এই জুলাইয়ের আন্দোলন চলতেছিল, তারপরে বন্যা হয়েছে, এটা তো সবাই জানেন। হ্যাঁ, বন্যার সময় মাগুরা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমি হচ্ছে মাগুরা সরকারি সোহরাওয়ার্দী উদ্যানে একটা গান করি, যা গেল লালন সাহেব সিনিয়র। তো সেখানে হচ্ছে আমাদেরকে বলছিল ঠিক এর পরের বছর 1 তারিখে তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে। মানে এটা কি ছিলাম বলতে পারবো না, পুরো একটা বছর টাইম নিছে। তো সেখানে আমাদেরকে কালকে ক্রিয়েস্ট দিবে, বলছে যে ক্রিয়েস্টের আগের দিন আমাদেরকে কল দিয়ে জানানো হবে। তো আমাকে কল দেওয়া হয়েছে যে জেলা পর্যায়ে আমি দ্বিতীয়। অনেক বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। জেলা পর্যায়ে তুমি কততম হইছো? মানে দ্বিতীয় স্যার। দ্বিতীয় হয়েছো? সেকেন্ড হয়েছো? জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অভিনন্দন, তুমি একটা পার্টিসিপেট করছো। তবে এটা কিসের ছিল? গানের ছিল? গান না আবৃত্তি? জি স্যার, বন্যার জন্য আমরা গান তুলতেছিলাম, তখন হচ্ছে বিভিন্ন জায়গায় গান গেতে হতো। তো বলছিল যে তোমরা এর মধ্যে যে সব থেকে বেশি জানতে পারবা গান গিয়ে, যে সব থেকে বেশি ভালো করতে পারবা, তাকেই হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে মাগুরা যে শিক্ষা অফিসার উনি বলছিল যে আমি পরবর্তী বছরে এই দিনটাতেই তোমাদেরকে আমি 1 তারিখে ক্রেস্ট তুলে দিব।
1 তারিখে হয়নি, এটা 2 তারিখে দিবে, মানে গতকালকে দিবে, কালকে দিবে, সরি আগামীকাল দিবে। আচ্ছা, থ্যাংক ইউ, বলছো, খুশি হলাম, শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি সবাইকে, বাচ্চারা আজকে আমাদের ওয়াইফাই প্রবলেমের জন্য এমবি দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তারপর 30 মিনিট ক্লাস নেওয়ার চেষ্টা করলাম, একটা স্পেশাল ম্যাজিক বক্স শেখালাম। আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে রিকোয়েস্ট রইল যে আগামী ক্লাসে, আচ্ছা বলি শোনো, আগামী ক্লাস না, একটা কথা বলি তোমাদের সাথে, ওয়াইফাই চলে আসে আলহামদুলিল্লাহ, খুশির খবর আমার এখানেও। আমি কিন্তু ওই যে এখন ক্লাস নিব, আইসিটি ক্লাস নিব, এটা হবে গিয়ে তোমার নতুন একটা অধ্যায়, এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়। সবাই কথাটা শুনো মনোযোগ দিয়ে। এখন তো রাত 10টা বাজে, তোমরা কিন্তু ঘুমায়া যাও না, বুঝছো? তোমরা যদি এখন যদি ঘুমায়া যাও কেউ, তাহলে হয়তো আবার ক্লাসটা মিস করবা। আজকে আমি যে ক্লাসটা নিব, এই যে একটু পর ক্লাস নিব, ওয়াইফাই চলে আসে। তো এখন এই ক্লাসটা হবে আমাদের 4 নাম্বার অধ্যায় যেটা আছে সেই অধ্যায়ের উপর। 4 নাম্বার অধ্যায়ের আজকে একটা শুরু ক্লাস হবে, বুঝছো? ম্যাথ করাইতে পারি নাই ইমাম উদ্দিন, আজকে আমার এই যে এমবি দিয়ে ক্লাস নিতে হচ্ছে, এজন্য ম্যাথ করাইতে পারি নাই, দুঃখিত। ওয়াইফাই আসছে এই মাত্র, আমি এখন ক্লাস নিব। শোনো, এখন কথা হচ্ছে আমি নতুন লিঙ্কে ক্লাসটা নিব, এই লিঙ্কটা তো অফ রাখবো। নতুন লিঙ্কে ক্লাসটা নিব, আমাদের আইসিটি অধ্যায় ক্লাস নিব। একটু পরেই 5 মিনিট পরেই লিঙ্কটা যাবে, তো এই লিঙ্কে সবাই জয়েন করবা। এই লিঙ্কে স্পেশালভাবে আমরা আইসিটির একটা অংশ পড়বো, নতুন একটা অংশ। সবাই ক্লাসে উপস্থিত থাকো, ঠিক আছে? রিকোয়েস্ট ছিল, সবাই কি শুনছো আমার কথাটা? মন থাকবে? একটু পরে 5 মিনিট পরে লিঙ্ক দিব, সবাইকে আসবা, একটু আমাকে জানাও। আচ্ছা, তো 5 মিনিট পরে লিঙ্কটা দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে ক্লাসে জয়েন করো। আজকের মতো আমাদের এই স্পেশাল 5 নাম্বার ক্লাস এখানেই কমপ্লিট।